দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন আগে সাসকাচুয়ানে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একটি হোটেল থেকে পড়ে গিয়ে এক বাংলাদেশি মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা একটু সেই খবরটা নিয়ে একটু কথা বলবো। আসলে ঘটনাটি বেশ কিছুদিন আগের এবং আমরাও জেনেছি রিসেন্টলি, আগে জানা হয়নি। তো যার ফলে এ নিয়ে আসলে কমিউনিটিতে ওইভাবে তেমন একটা কথা হয়নি। তো একটু যদি আগে ওই যিনি মৃত্যুবরণ করেছেন তার হাজবেন্ডের যদি একটু স্ট্যাটাসটা যদি একটু পড়ি, তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমরা সেই স্ট্যাটাসটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তার হাজবেন্ড জানিয়েছে যে আমি আপনাদের সঙ্গে একটি মর্মান্তিক সত্য ঘটনা শেয়ার করতে চাই। গত 15ই অক্টোবর 2024 আমার স্ত্রী, আমার প্রিয় স্ত্রী নন্দিতা, আমাদের সন্তানের মা, তার কর্মস্থল হেরিটেজ ইন হোটেলে মারা গিয়েছেন। সেই সকালে আমি তাকে কর্মস্থলে রেখে আসি এবং বিকেল 4টা 30-এর দিকে তাকে আনতে যাই। আহ, কিন্তু আহ, কিন্তু আহ, বাইরে না আসায় আমি তাকে মেসেজ পাঠাই, কোনো উত্তর না পেয়ে কল করতে শুরু করি। অবশেষে বিকেল 5টা 38-এর দিকে কেউ ফোন রিসিভ করে। একজন পুলিশ অফিসার পার্কিং এ এসে তার ফোনটি আমার হাতে তুলে দেয় এবং জানায় যে আমার স্ত্রী আর আমাদের মাঝে নেই। অফিসার জানান ছাদের উপরে একটি মাত্র পায়ের ছাপ পাওয়া গিয়েছে, যা আত্মহত্যার ইঙ্গিত দেয়, কিন্তু নন্দিতার জীবনে বা মনোভাব কোনোভাবেই এমন কিছু করার কথা ভাবতে দেয় না। কোনো সাক্ষী নেই, কোনো ভিডিও ফুটেজ নেই, এবং তার কোনো ফোন কভারে রাখা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড দুটিও হারিয়ে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে দুঃখের বিষয় হলো তার নিয়োগকর্তা কোনো সহানুভূতি বা সমর্থন দেখায়নি। আমরা একটি পূর্ণতা আমরা একটি পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানাচ্ছি, যেন এই মৃত্যু সত্যি কিভাবে ঘটেছে তা জানা যায়। এটি দুর্ঘটনা, অপরাধ নাকি অন্য কিছু? আমরা শুধু নন্দিতার জন্য ন্যায় বিচার এবং উত্তর খুঁজছি, যেন তার গল্পটি সম্পূর্ণরূপে যাচাই ছাড়া বন্ধ না হয়ে যায়। অনুগ্রহ করি আমি বাংলাদেশি সম্প্রদায়ের সকলের কাছে এই কঠিন যাত্রায় পাশে থাকার আহ্বান করছি, এবং একসঙ্গে আমরা তার জন্য সত্য ও ন্যায় বিচারের উম, আদায় করতে পারি এবং নিশ্চিত করতে পারি যে তার স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানানো হয়েছে। খুবই হৃদয়স্পর্শী এবং আবেগী একটি স্ট্যাটাস। এবং আপনারা দেখছেন যে এই হোটেলটির হেরিটেজ ইন নামে সাসকাচুয়ানের একটি হোটেল। এই হোটেলের ছাদ থেকে তিনি পড়ে মৃত্যুবরণ করেছে। তো বিষয়টি নিয়ে আসলে প্রথমত কানাডায় তেমন একটা বাংলাদেশি কমিউনিটির মধ্যে, যেহেতু সাসকাচুয়ানে বাংলাদেশি কমিউনিটি কম কম অক্টোবর মাসের 15 তারিখে ঘটনাটি ঘটেছে। আজ আমি প্রায় 1 মাস পরে ভিডিও করছি, কারণ আমার এই বিষয়টি চোখেও পড়েছে আসলে গতকালকে। এবং আমি সাসকাচুয়ানের, আপনারা জানেন যে আমাদের চ্যানেলের নিয়মিত একজন অতিথি রায়হান ভাইয়ের সাথে কথা বলেছি, এবং তারাও ব্যাপারটা জানেন, এবং তাকে দেখা গিয়েছে যে তাদের এই পূজার উৎসবেও কিন্তু তাকে অ্যাক্টিভ দেখা গিয়েছে। তো এই যে যদিও এটি একটি পুলিশ তদন্তাধীন বিষয়, উম, তাই কথা বলছি না, কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। যেমন কানাডার কোনো বিল্ডিং এর ছাদগুলি কিন্তু বাংলাদেশের মতো মতো সেই অর্থে কোনো ছাদ না। অর্থাৎ এখানে ছাদে কাপড় শুকা দেওয়া হয় না, মানুষ ছাদে যায় না, কারণ ঠান্ডা থাকে, বছরের অধিকাংশ সময় বরফ থাকে, এবং ছাদগুলি এমন ভাবে করা যে যেন বরফ না জমতে পারে। অনেক ছাদে কিন্তু চৌচালা ধরনের ছাদ, যেগুলি বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিনের বাড়ি যেগুলি থাকে ঠিক অনেকটা সেই ধরনের। তো এই ধরনের একটা ছাদে তিনি কেন গিয়েছিলেন? ছাদে তার যাওয়ার কোনোভাবেই কথা না। যেটা বললাম যে কাপড় শুকা দেওয়া বলেন বা সেগুলি, এগুলি কিছু হয় না, ছাদে কোনো কাজ থাকে না। ছাদে যদি কোনো হিটিং বা ক্লিনিং এর কাজ থাকে, এই কাজগুলি তিনি করতে গিয়েছেন কিনা জানি না, তিনি পড়ে গিয়েছেন কিনা জানি না।
তবে পুলিশের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু তার পরিবার, তার হাজবেন্ডের যে একটি হৃদয় বিদারক স্ট্যাটাস, সেখানে কিন্তু আমরা দেখলাম যে তিনি জানিয়েছেন যে তিনি আত্মহত্যা করেননি। তো সব মিলিয়ে যিনি চলে গিয়েছেন তিনি তো চলে গিয়েছেন, এবং তার যে হাজবেন্ডের যে ফেসবুক স্ট্যাটাস, সেখানে আমরা তার পাশে আছি, এবং সাসকাচুয়ানের যারা আছেন তারাও অবশ্যই বিষয়টি দেখবেন। আসলে কানাডাতে সুইসাইডের প্রবণতাও কিন্তু অনেক বেশি এখন শীতের সময়। এই সময়গুলোতেও কিন্তু সুইসাইডের প্রবণতা থাকে, যেটা পুলিশ বলছে। আমি সেই সূত্রটা ধরে একটু কথা বলছি। মানুষের মধ্যে হতাশা থাকে, এবং আহ, আহ, যদিও তার ফ্যামিলি দাবি করেছে যে এটি কোনো সুইসাইডাল কেস না, অর্থাৎ তিনি উৎফুল্ল ছিলেন, এবং তিনি তার পরিবারের সাথেই, তার হাজবেন্ড তাকে কাজে নামিয়ে দিয়ে এসেছেন এবং তাকে আবার নিয়ে আসতে গিয়েছিলেন, এবং তিনি প্রায় ঘন্টাখানেক ওয়েটের পরে পুলিশ জানিয়েছে যে তার মৃত্যু ঘটেছে। তো বিষয়টির আসলে সুষ্ঠু তদন্ত হোক। এবং আমি আরো দু একটি ওয়েবসাইট দেখেছি, এবং ডব্লিউএফসি বোধহয় এখানকার ইউনিয়নের নাম। আপনারা জানেন যে কানাডার প্রত্যেকটা প্রতিষ্ঠানই কোনো না কোনো ইউনিয়নের আন্ডারে, সেই ইউনিয়নও দেখছে বিষয়টা, পুলিশ দেখছে, এবং তার হাজবেন্ড হোটেল কর্তৃপক্ষের যে একটি অসহযোগিতামূলক মনোভাব, তার জন্য তিনি নিন্দা প্রকাশ করেছেন, এবং তিনি তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। তো সব মিলিয়ে আসলে বিষয়টি ভাববার বিষয়, এবং সুষ্ঠু তদন্ত হোক। এবং এই নন্দিতার যে অকাল মৃত্যু, হয়তো বাংলাদেশ থেকে কবে এসেছেন জানি না, হয়তো তারা এসেছিলেন কোনো একটা স্বপ্ন, সুখের আশায়, কিন্তু সেই স্বপ্নের কিন্তু পরিসমাপ্তি ঘটলো। তো দর্শক, বিষয়টি জানিয়ে রাখলাম। এ বিষয়ে যদি আরো কোনো আপডেট পাই তাহলে আপনাদের জানাবো। এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও সেই নন্দিতার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছি, তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি, এবং বিষয়টির যেন সুষ্ঠু তদন্ত হয় সেই আশাই করছি। ধন্যবাদ সবাইকে।